ওয়াইস কর্ণী নাম তো অনেকেই শুনেছি। ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহ আলাইহি আমরা যদিও বলি, কিন্তু তিনি সাহাবী হওয়ার যোগ্যতা রাখেন, কারণ নবীর সময় তার জন্ম হয়েছে। আমার বন্ধুগণ, ওয়াইস কর্ণী মার সেবা যত্ন করার জন্য ওয়াইস কর্ণী আমার নবীর সাক্ষাৎ করার সুযোগ পায় নাই। আমার বন্ধুগণ, সিরিয়াতে থাকতো ওয়াইস কর্ণী, সামান্য একজন রাখাল, এলেম কালাম তেমন কিছুই না, কিন্তু তার মর্যাদা আল্লাহ এত বাড়ায় দিয়েছেন শুধু মায়ের সেবা যত্ন করার জন্য। ওয়াইস কর্ণী তার ব্যাপারে আমার নবীজি মারা যাওয়ার পূর্বে, নবীজি ইন্তেকালের প্রায় 2 সপ্তাহ আগে আবু বকর এবং ওমরে ফারুক এবং হযরত আলী 3 জন বড় বড় সাহাবীকে কাছে ডেকে বলছেন, শোনো সাহাবীরা, তোমরা তো আমার কাছে অত্যন্ত প্রিয়, কিন্তু ও আবু বকর, ও ওমর, ও আলী, তোমাদের চাইতে আমার পছন্দের প্রিয় আরেকজন আল্লাহর গোলাম আছে। তারা আশ্চর্য হয়ে গেল, আবার কে? আমাদের চেয়ে রাসূলের কাছে এমন প্রিয় কে হতে পারে? আমার নবীজি বলছেন, আমি মারা যাওয়ার পর আমার কাছে খবর এসেছে আল্লাহর তরফ থেকে, আমি মারা যাওয়ার পর ওয়াইস কর্ণীর সঙ্গে আবু বকর তোমার দেখা হতে পারে, অথবা ওমর তোমার দেখা হতে পারে, অথবা আলী তোমার সঙ্গে সাক্ষাৎ হতে পারে। সেই ওয়াইস কর্ণী নামক যুবকের সঙ্গে যদি দেখা হয়ে যায়, তাহলে তার কাছে আমার সালাম পৌঁছায় দিবা, আর তার কাছ থেকে তোমরা দোয়া নিবা। সুবহানাল্লাহ। বৃহত্তর সাহাবী তাদেরকে বলছেন, ওয়াইস কর্ণীর থেকে তোমরা দোয়া নিবা। শ্রেষ্ঠ জাতিদের অন্তর্ভুক্ত হলাম আমরা, এজন্য আল্লাহ বলছেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের রক্ত, মৃত ভাইয়ের গোস্ত, মরা গোস্ত তোমরা কি খেতে পছন্দ করবে নাকি? অবশ্যই করবে না। কিন্তু বান্দা জেনে রাখো, গীবত করা আর মৃত ভাইয়ের গোস্ত খাওয়া সমান অপরাধ। নাউজুবিল্লাহ। যারা গীবত করে হাসরের ময়দানে টেনে হিসরি খুজুহু ফাগুল্লু 70 গজ শিকল পড়ায়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু তার কাফের জাহান্নামীদের পচা গলে যাওয়া গোস্ত এবং পচা পুঁজ তার জন্য খাবার হয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। কি চরম শাস্তি হাসরের ময়দানে তাদের জন্য রয়েছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে অবশ্যই ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন এই ব্যাপারে, এই গুনাহের ব্যাপারে 2টা গুনার কথা বলেছেন, যে একটা হলো তোমরা অধিক ধারণা থেকে, অধিক অনুমান থেকে বেঁচে থাকো, কারণ কিছু কিছু ধারণা, কিছু কিছু অনুমান গুনাহের কারণ হতে পারে। আর 2 নাম্বার, গীবত থেকে, পরনিন্দা থেকে বেঁচে থাকো। এই 2টা যদি করেও ফেলো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুলকারী। আল্লাহর কাছে তওবা করলে, আল্লাহর কাছে মস্তক অবনত করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ চান যে আপনি তার কাছে সারেন্ডার হয়ে যান, আত্মসমর্পণ করেন। ইসলাম তো আত্মসমর্পণের জায়গা। ইসলাম আত্মসমর্পণের জায়গা মানে এই নয় যে সবার কাছে সে সারেন্ডার হবে। শুধুমাত্র মুসলিমরা, ইসলামের অনুসারীরা একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে সারেন্ডার হতে পারে না। মন্দকে পরিবর্তন করতে হবে উত্তম কিছু দিয়ে। আল্লাহ বলছেন পরিবর্তন করো উত্তম দিয়ে। খুব ছোট্ট কথা, যে তোমরা পরিবর্তন করো ভালো ভালো দিয়ে, উত্তম দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারার শেষে হামিম আস-সাজদা অর্থাৎ সূরা ফুসসিলাতের ভিতরে বলছেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তাস্তাউিল হাসানা ওয়ালাস সাইয়্যিআ, হে নবী আপনি বলে দেন, সৎ কাজ আর মন্দ কাজ 2টা কখনো সমান হতে পারে না। আমার দেশে শুধু নয়, সারা পৃথিবীতে এখন মানুষ
মন্দ দিয়ে মানুষের মন জয় করতে চায়, কিন্তু এটা সম্ভব নয়। মন্দ দিয়ে মানুষের মন জয় করা যায় ওই মানুষের, যে মানুষের অন্তরগুলো নষ্ট হয়ে গেছে। ভালো সুন্দর অন্তর, আলোকিত অন্তরের মানুষগুলো, তাদের হৃদয় কি আপনি জয় করতে পারবেন না খারাপ কিছু দিয়া। আলোকিত অন্তরগুলো যদি আপনি জয় করতে চান, অবশ্যই ভালো কিছু দিয়ে আপনাকে জয় করতে হবে। সারা বিশ্বে 4 বছর পর পর বিশ্বকাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা হয়। কত মানুষ নাম মেতে ওঠে যখন গোল দেয় অন্য দেশে। গোলের যখন কিনা প্লেয়ার গোল দিয়ে দেয়, শট করে, পছন্দের প্লেয়ার যখন শট করে গোল দিয়ে দেয়, হাজার হাজার দূরবর্তী, 1000 কিলোমিটার দূরে থেকে তার ভক্ত লাফায় ওঠে, লাফ দিয়ে ওঠে, হই দিয়ে ওঠে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই প্রক্রিয়ার ভিতরে কোনো বরকত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জায়গায় সবাই আনন্দ পাবে না। আলোকিত কিছু অন্তরওয়ালা মানুষ আছে, যাদের অন্তরটা আমি কোরআন দিয়ে আলোকিত করেছি। এই অন্তরগুলো ওই সমস্ত খেলায় মেতে ওঠে না, যেন তেন আনন্দ উদযাপনে মেতে ওঠে না। কেবলমাত্র ওই অন্তরগুলো কোরআন দিয়েই কেবলমাত্র জয় করা যায়। সুবহানাল্লাহ। এই অন্তরগুলো শুধুমাত্র কোরআন দিয়ে জয় করা যায়। সুবহানাল্লাহ বলবেন না একটু? আপনাকে বুঝতে হবে আপনার অন্তরটা অন্ধকার হয়ে গেছে নাকি কোরআনের আলোয় আলোকিত হয়ে গেছে। এটা বোঝার জন্য কেবলমাত্র আপনাকে কোরআনের কাছেই আসতে হবে। জন্য আল্লাহ বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। জোরে বলুন আল্লাহু আকবার। সমাজে কেউ তোমার কোনো প্রতিবেশী বা তোমার আশপাশের কোনো ব্যক্তি খারাপ কোনো কাজ চালু করে দিয়ে মানুষকে আনন্দ দেওয়া আরম্ভ করছে, ওই জায়গায় তুমি বাধা দেওয়ার পরিবর্তে, যদি বাধা দেওয়ার সামর্থ্য থাকে বাধা দাও, আর যদি না দেওয়ার সামর্থ্য থাকে তাহলে এমন একটা কাজ করো। কি কাজ? ইদফা বিল্লাতি হিয়া আহসান। খারাপ কাজের পরিবর্তে এমন একটা ভালো কাজ চালু করে দাও, দেখবা এমন অবস্থা তৈরি হয়ে যাবে ওর খারাপ কাজটাও চালু আছে, কিন্তু তোমার ভালো কাজ ওই খারাপ কাজের পরিবর্তে যখন বান্দা তুমি চালু করতে যাবে, অটোমেটিক দেখতে পাবে ওই মানুষগুলো ভালোর প্রতি আকৃষ্ট হয়ে যাবে। বাধা দিতে গেলে হয়তো সে তোমার শত্রু হওয়ার কথা, কিন্তু যখন তুমি বাধা না দিয়ে খারাপের বিনিময়ে, খারাপের পরিবর্তে ভালো কাজ যখন চালু করে দিবে, দেখে যে তো অটোমেটিক বান্দা তখন তুমি দেখতে পাবে কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, সে তোমার ওয়ালি হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সে খারাপ কাজ চালু করে দিছে, আর বান্দা তুমি ভালো কাজ চালু করে দিয়েছো। তোমার ভালো কাজে তাদের অন্তরে একটা আমি দাগ কাটবো, একটা কি করব, দাগ কাটবো। সেও তো মানুষ, আমি খারাপ পথে টাকা ব্যয় করছি, আর সে ভালো পথে টাকা ব্যয় করছে, কিন্তু ভালো পথে তারটাকে সাড়া দিয়েছে অল্প কিছু মানুষ, কিন্তু তারটা ভালো। এই ভালো কাজটা দেখে আশা করা যায় আমি তাকে তোমার বন্ধু বানাই দেব, তোমার শত্রুকে আমি বন্ধু বানাই দিতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে একজন শত্রুকে নিজের অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে তখন যখন আমি তার খারাপ কাজের পরিবর্তে আমি নিজে একটা ভালো কাজ চালু করতে পারবো। আমার বন্ধুগণ, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনটা কি দুনিয়াতে আসাটা সার্থক বানানোর জন্য 2 নম্বর পরামর্শ কি দিয়েছেন শুনুন। আল্লাহ বলছেন, অন্যের প্রতি কুধারণা থেকে বান্দা তুমি বেঁচে থাকো। আমাদের মধ্যে পরস্পরের অন্যের প্রতি কুধারণা, খারাপ ধারণা মাঝে মধ্যেই আসে। আমার বন্ধুগণ, এই কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। মহান রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা
تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন ইমানদার নারী এবং ইমানদার পুরুষদেরকে ডেকে বলছেন আমানু জতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'দাজ যান্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ও ইমানদার নারী এবং পুরুষরা, তোমরা তো অন্যের প্রতি বেশি পরিমাণে ধারণা পোষণ করো, কিন্তু জেনে রাখো সব ধারণা নয়, কিছু কিছু ধারণা আছে যেটা তোমার গুনাহের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলার পরামর্শটা দেখেন কতটা চমৎকার, যে ধারণা করো সমস্যা নেই, কিন্তু এমন কিছু ধারণা আছে যেই ধারণা তোমার গুনাহের কারণ হয়ে যেতে পারে। সম্মানিত ভাইয়েরা, ধারণা করতে হবে। আদালত প্রাঙ্গণে যখন জজ সাহেব রায় দিতে যায়, তিনি তো অপরাধ কে করছে এটা তো দেখতে যায় নাই, তাকে তো ধারণার ভিত্তিতে, অনুমানের ভিত্তিতে রায় দিতে হবে। ওই জায়গায় তোর ধারণা করতেই হবে। আপনার চোখে দেখে একটা মানুষ, সে আপনি জানেন, আপনি নিজের চক্ষুষ প্রমাণ আপনি দেখেছেন যে এই লোকটা এই অপরাধের সঙ্গে সম্পৃক্ত, আপনি দেখছেন, তার থেকে দূরে থাকবেন। কিন্তু এমন কিছু ধারণা যার সম্পর্কে আপনি জানেন না, হ্যাঁ হলে হতেও পারে, এই ধরনের ধারণা, যেই ধারণা আপনাকে কোথায় নিয়ে যাবে, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য সকল ধারণা, সকল অনুমান, এসব থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কারণ কিছু কিছু ধারণা, কিছু কিছু অনুমান আমাদের গুনাহের কারণ হতে পারে। এজন্য আল্লাহ বলছেন ইন্না বা'দাজ যান ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আরেকটা বিষয় আল্লাহ বলছেন যে গীবত করো না। গীবতটা কেমন? নরমাল একটা মেসাল দিয়ে ফেলি, গীবত শুধু নামটাই শুনি, কিন্তু এর মূল সংজ্ঞাটা আমরা অনেকেই বুঝতে পারি না। আমার বন্ধুগণ, গীবতের মূল সংজ্ঞা হলো, আপনি জানেন আব্দুর রহিম ভাই, আরেকজন হলো আব্দুল করিম ভাই, দুইটা নাম দিয়ে আমি মেসাল দিতে চাই আব্দুর রহিম ভাইয়ের কাছে। আব্দুর রহিম ভাইয়ের চোখে আব্দুল করিম ভাই অনেক পছন্দের মানুষ, কিন্তু আব্দুল করিমের সঙ্গে আপনার কোন একটা পেশগি বেঁধে গেছে, কোন একটা ঝামেলায় আপনি জড়িয়ে গেছেন। এখন আব্দুর রহিমের সাথে আপনার সম্পর্ক ভালো, দুজনের সঙ্গে সম্পর্ক ভালো, আব্দুল করিমের একটা ঝামেলা বা একটা দোষ করেই ফেলছি, ওই দোষটা আব্দুর রহিম জানে না। সে আব্দুল করিমের প্রতি সুধারণা রাখে, ভালো ধারণা রাখে। আমার বন্ধুগণ, ওই জায়গায় যদি আপনি তার সেই ভুল হয়ে যাওয়া, ভুল ক্রমে একটা অপরাধ সে করে ফেলছে, সেই কথাটা আব্দুর রহিমের কানে পৌঁছায় দেয়া, তার চোখে আপনি আব্দুল করিমকে খারাপ বানায় দিয়েছেন। যদিও সেই অপরাধটা করেছে, এটার নামই হচ্ছে গীবত। এটার নাম গীবত। অপরাধ করছে ঠিক, সব ঠিক আছে, কিন্তু আপনি আরেকজনের চোখে তাকে খারাপ বানায় দিলেন। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নাকি তোমার মৃত ভাইয়ের রক্ত খাইতে পছন্দ করো? এরকম কি কোনো মানুষ পাওয়া যাবে নাকি? বলেন। সবাই তো চুপ মেরে আছে, একটু জোরে কর না, এরকম পাওয়া যাবে? একজন আর একজন মৃত ভাই তার মরা লাশের গোস্ত খাবে, এরকম তো রুচিশীল মানুষ পৃথিবীতে নাই। আমার বন্ধুগণ, এরকম রুচিশীল অন্তত মুসলিম ধর্মে নাই। চাকমা কিছু পাহাড়িয়া উপজাতি আছে যারা আমাদের বছর দুয়েক আগে মুসলিম একটা যুবককে জবাই করে রান্না করে তারা খেয়ে ফেলছে।
ভুলে গেছেন মনে হয় আপনারা। আমি এই মসজিদে সেটা প্রতিবাদ করেছিলাম, আলোচনা করেছিলাম। 2 বছর না 1.5 বছর হবে মনে হয়, ডক্টর ইউনূসের আমলে। আমার বন্ধুগণ, এরা হলো হিংস্র জাতি। তাদের কথা বা তাদের তো কোনো শিক্ষা নাই। পাহাড়ি অঞ্চলে তাদের চলাফেরা, তাদের কোনো শিক্ষা দীক্ষা নাই। তাদের কথা বাদ দিলাম, তারা তো শ্রেষ্ঠ জাতিদের অন্তর্ভুক্ত নয়। শ্রেষ্ঠ জাতিদের অন্তর্ভুক্ত হলাম আমরা। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের রক্ত, মৃত ভাইয়ের গোস্ত, মরা গোস্ত তোমরা কি খেতে পছন্দ করবে নাকি? অবশ্যই করবে না। কিন্তু বান্দা জেনে রাখো, গীবত করা আর মৃত ভাইয়ের গোস্ত খাওয়া সমান অপরাধ। নাউজুবিল্লাহ। যারা গীবত করে হাসরের ময়দানে টেনে হিসরি খুজুহু ফাগুল্লু 70 গজ শিকল পড়ায়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু তার কাফের জাহান্নামীদের পচা গলে যাওয়া গোস্ত এবং পচা পুঁজ তার জন্য খাবার হয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। কি চরম শাস্তি হাসরের ময়দানে তাদের জন্য রয়েছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে অবশ্যই ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন এই ব্যাপারে, এই গুনাহের ব্যাপারে 2টা গুনার কথা বলেছেন। যে একটা হলো তোমরা অধিক ধারণা থেকে, অধিক অনুমান থেকে বেঁচে থাকো, কারণ কিছু কিছু ধারণা, কিছু কিছু অনুমান গুনাহের কারণ হতে পারে। আর 2 নাম্বার গীবত থেকে, পরনিন্দা থেকে বেঁচে থাকো। এই 2টা যদি করেও ফেলো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুলকারী। আল্লাহর কাছে তওবা করলে, আল্লাহর কাছে মস্তক অবনত করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ চান যে আপনি তার কাছে সিলিন্ডার হয়ে যান, আত্মসমর্পণ করেন। ইসলাম তো আত্মসমর্পণের জায়গা। ইসলাম আত্মসমর্পণের জায়গা মানে এই নয় যে সবার কাছে সে সিলিন্ডার হবে। শুধুমাত্র মুসলিমরা, ইসলামের অনুসারীরা একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে সিলিন্ডার হতে পারে না। সম্মানিত বন্ধুগণ, 3 নম্বরে আল্লাহ পরামর্শ দিচ্ছেন যে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। পিতামাতার সঙ্গে সৎ ব্যবহারের নির্দেশ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা, মহান রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুক, তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুক, রবের পক্ষ থেকে ফয়সালা। কি ফয়সালা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো গোলামি করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের ভিতরে আল্লাহর গোলামির পরে আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ করার কথা কোনো কিছুই বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর গোলামির পরে, আল্লাহর দাসত্ব মানার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদাইন পিতা এবং মাতা, তাদের সেবা যত্ন করো, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না আ'ইদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহর ব্যাখ্যা, আল্লাহর তাফসীরটা আবার কতটা চমৎকার, যে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, এটার আবার তাফসীর আল্লাহ নিজেই করছেন। আল্লাহ বলছেন, বান্দারে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তুমি ছোট, কেবলমাত্র মায়ের কোলের শিশু, যখন তুমি দাঁড়াতে পারো না, খাবার খাইতে ইচ্ছে করে, ক্ষুধা লাগছে, খাইতে পারো না, বলতে পারো না, পেশাব পায়খানা করছি, সেই পেশাব পায়খানা পরিষ্কার করার শক্তি পর্যন্ত নাই, এমন অসহায় অবস্থা,
কিন্তু সেই অসহায় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি বাপ মার অন্তরের ভিতরে বড় মায়া সৃষ্টি করে দিয়েছেন। মায়ের কানের ভিতরে এমন একটা সেন্সর আল্লাহ লাগাই দিয়েছেন, মায়ের অন্তর এবং কানের ভিতরে, অন্তর শ্রবণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সেন্সর লাগাই দিয়েছেন, সন্তানের কান্নার ধাস মা বুঝতে পারে এমন ভাবে কোনটা পেশাব পায়খানার কান্না আর কোনটা ক্ষুধা লাগার কান্না। আল্লাহু আকবার! এই সেন্সর লাগাই দিছে কে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই সেন্সর আবার আল্লাহ পিতাকে দেয় নাই, বাপকে দেয় নাই, মাকে দিয়েছেন। মা সারা রাত সন্তানের সেবা যত্ন করে, একটু ঘুমায় একটু পরে ওঠে, ঘুমের মধ্যেও তার মাথা কাজ করে যে আমার সন্তানের কি হইতেছে বুঝতে পারে, কিন্তু বাবা ওই যে ঘুমায় গেছে আর কোনো খবর নাই। কিন্তু কিছু কিছু পিতাদের ক্ষেত্রে আবার ভিন্ন হতেও পারে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এবার যখন তুমি যুবক, তোমার বাপ মা সেই মুহূর্তে বার্ধক্যে উপনীত হয়ে যায়। তুমি যখন শিশু, বাপ মা তখন যুবক, তুমি যখন যুবক, বাপ মা তখন বার্ধক্যে উপনীত হয়ে যায়। ওই মুহূর্তে বান্দা তোমার কাজ কি শুনে রাখো, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও বান্দা, ওই মুহূর্তে তোমার বাবা তোমার মা বার্ধক্যে উপনীত হয়ে গেছে, চুলদারি সাদা পেকে গেছে, চামড়াগুলো ঝলসে গেছে, চামড়াগুলো ঢিল হয়ে গেছে, শরীরের শক্তি বল কমে গেছে, স্মৃতিশক্তি কমে গেছে, ছোট বাচ্চাদের মতো বুদ্ধি শুদ্ধি আছে না নাই? কর বয়স যখন হয়ে যায় বুদ্ধি কমে যায়, স্মৃতি দুর্বল হয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না। ওই মুহূর্তে না বুঝি কোন একটা কথা বলছে, চটে যাওয়া যাবে না, রেগে যাওয়া যাবে না, এমন ভাবে তুমি কথা বাক্য বিনিময় করেছ। আঘাত পাওয়ার পর বাপ শুধু এতটুকু বলছে, আহ আহ ও, এই এতটুকু শব্দ যেন বাপ মা না করে। আল্লাহু আকবার! কি পরিমাণে বাপ মাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। আল্লাহর পরে নবীর কথাও কয় নাই। ওয়াইস কর্ণী নাম তো অনেকেই শুনেছি। ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহ আলাইহি আমরা যদিও বলি, কিন্তু তিনি সাহাবী হওয়ার যোগ্যতা রাখেন, কারণ নবীর সময় তার জন্ম হয়েছে। আমার বন্ধুগণ, ওয়াইস কর্ণী মার সেবা যত্ন করার জন্য ওয়াইস কর্ণী আমার নবীর সাক্ষাৎ করার সুযোগ পায় নাই। আমার বন্ধুগণ, সিরিয়াতে থাকতো ওয়াইস কর্ণী, সামান্য একজন রাখাল, এলেম কালাম তেমন কিছুই না, কিন্তু তার মর্যাদা আল্লাহ এত বাড়ায় দিয়েছেন শুধু মায়ের সেবা যত্ন করার জন্য। ওয়াইস কর্ণী, তার ব্যাপারে আমার নবীজি মারা যাওয়ার পূর্বে, নবীজি ইন্তেকালের প্রায় 2 সপ্তাহ আগে আবু বকর এবং ওমর ফারুক এবং হযরত আলী 3 জন বড় বড় সাহাবীকে কাছে ডেকে বলছেন, শোনো সাহাবীরা, তোমরা তো আমার কাছে অত্যন্ত প্রিয়, কিন্তু ও আবু বকর, ও ওমর, ও আলী, তোমাদের চাইতে আমার পছন্দের প্রিয় আরেকজন আল্লাহর গোলাম আছে। তারা আশ্চর্য হয়ে গেল, আবার কে? আমাদের চেয়ে রাসূলের কাছে এমন প্রিয় কে হতে পারে? আমার নবীজি বলছেন, আমি মারা যাওয়ার পর আমার কাছে খবর এসেছে আল্লাহর তরফ থেকে, আমি মারা যাওয়ার পর ওয়াইস কর্ণীর সঙ্গে আবু বকর তোমার দেখা হতে পারে, অথবা ওমর তোমার দেখা হতে পারে, অথবা আলী তোমার সঙ্গে সাক্ষাৎ হতে পারে। সেই ওয়াইস কর্ণী নামক যুবকের সঙ্গে যদি দেখা হয়ে যায়, তাহলে তার কাছে আমার সালাম পৌঁছায় দিবা, আর তার কাছ থেকে তোমরা দোয়া নিবা। সুবহানাল্লাহ! বৃহত্তর সাহাবী তাদেরকে বলছেন, ওয়াইস কর্ণীর থেকে তোমরা দোয়া নিবা। এই মর্যাদা, এত সম্মান ওয়াইস কর্ণী কেন পেল, কি জন্য পেল? কারণ হলো ওয়াইস কর্ণীর মনের মধ্যে প্রচন্ড আকাঙ্ক্ষা। দিনরাত 24 ঘন্টা ওয়াইস কর্ণী চোখের পানি ফেলে, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার মাকে সুস্থ করে দাও, আমার মাকে চলাফেরার শক্তি দাও, আমার মাকে নিয়ে যেন আমি আমার প্রিয় নবীর দরবারে যাইতে পারি, রসুলকে যেন একটা বার দেখতে পারি। আমার বন্ধুগণ সকালে কান্না করতো, দুপুরে কাঁদতো, রাতের বেলা হু হু করে কান্না করতো ওয়াইস কর্ণী।
ওয়াইস কর্ণীর কান্না চোখের পানি আল্লাহর দরবারে এত ভারী হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ওয়াইস কর্ণী তার সচক্ষের রসুলের সাক্ষাতের সুযোগ দেয় নাই, কিন্তু আল্লাহ তাআলা পরকালীন জিন্দেগিতে রসুলের ডান পাশে তার জায়গা দিয়েছে, শুধু মায়ের জন্য, মায়ের সেবার জন্য। আমার বন্ধুগণ, বাপমা যদি হিন্দু হয়, বাপমা যদি মুশরিক হয়, বাপ যদি মুশরিক, মা যদি মুশরিকা হয়, অন্য ধর্মের যদি হয়, আর যদি আপনাকে পরামর্শ দেয় আল্লাহর সঙ্গে শিরিক করার, ওই ক্ষেত্রে বাপ মার কথা মানা যাবে না। কিন্তু আল্লাহ বলছেন ওই মার সঙ্গে আবার বেয়াদবি করাও যাবে না, অন্য ধর্মের হোক বা নাই হোক, যদি অন্য ধর্মের হয়েও থাকে বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, সৎ ব্যবহার করতে হবে। কিন্তু আল্লাহর সঙ্গে নাফরমানি হয় এমন কোন নির্দেশনা যদি বাপ মা দেয়, ওই নির্দেশনা কখনো মানা যাবে না। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত ভাইয়েরা, তাহলে বাপ মার সঙ্গে, বাপ মার এই ঝামেলা যদি আপনি সহ্য করতে পারেন, এই ধৈর্য যদি আপনার ভিতরে থাকে, আমার কথাটা বুঝতেছেন আপনারা? বাপ মার ঝামেলা মানে কি? যখন আপনার এখানে যারা আছেন সবাই বুঝবান, মানে সবাই জ্ঞানবান, জ্ঞান রাখেন এতটুকু অন্তত, যে সন্তান লালন পালন করতে গিয়ে কি যে ঝামেলা, এটা ম্যাক্সিমাম এখানে আমার সামনে যারা বসে আছেন 95% আমার মুসল্লি ভাইয়েরা আপনারা জানেন একটা সন্তানকে মানুষ করা, ছোট থেকে লালন পালন করা কতটা কষ্টের। এই ঝামেলা আপনি সন্তানের জন্য সহ্য করছেন, কিন্তু আপনি যখন আপনার বাপ মা এই ঝামেলা যখন সহ্য করবেন, তখন কি হবে? আপনার মা বাবা আপনার ঝামেলা সহ্য করছে, আপনি যদি এখন ওই ধৈর্য ধরে আপনার মা বাবার এই অবুঝ অবলা কথাবার্তাগুলো যদি হজম করতে পারেন, এই কনসেপ্ট যদি আপনি ধারণ করতে পারেন, যদি একটু ধৈর্য ধরতে পারেন, তাহলে আল্লাহ কি দিবেন? আল্লাহ বলছেন তোমার মা বাবা বেঁচে থাকুক, বেঁচে থাকা অবস্থায় তোমার জন্য যদিও এটা ধৈর্যের বা অশান্তির কারণও যদি হয়, তারপরেও যদি সৎ ব্যবহারটুকু যদি তুমি দেখাতে পারো, বান্দা তোমার বাকি জীবনটা এতটা সার্থক হবে, শুধু বাকি জীবন নয়, পরকালীন জিন্দেগি পুরাটাই সার্থকে পূর্ণতা লাভ করো। সম্মানিত ভাইয়েরা, এজন্য আসুন আমরা মা বাবার ব্যাপারে যত্নশীল হই। যার বাপ মা মারা গেছে তার জন্য করণীয় কি? বাপ মার সেবা যত্ন করতে পারি নাই, সেই সমস্ত সন্তানদের জন্য রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পরামর্শ দিয়েছেন যে তোমার বাবার পছন্দের বন্ধু, সঙ্গী, সাথী কে ছিল তার সেবা যত্ন করো, তার খোঁজ নাও। চাচা ওষুধ লাগবে, আমি কিনে দিতেছি। চাচা একটু ফল খান, একটু এই মালটা নিয়ে আসছি আপনার জন্য, একটু খুশি করেন। তাকে খুশি করা, বাপ মাকে খুশি করা, আল্লাহ তাআলা এটা সমান একটা কাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই সমান মর্যাদা দিবেন, অন্তত এই গুনাহ থেকে বেঁচে থাকার একটা সুযোগ আপনি পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। তাহলে দুনিয়ার জীবনটা যদি আমরা সার্থক বানাতে চাই, 4 নম্বর পরামর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাধ্যমে আল্লাহ জানাচ্ছেন যে অভাবীদের খাবার দাও এবং তার খোঁজ খবর রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। লোকদেরকে হজের জন্য হুকুম দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি আজান দিয়ে দাও, লোকদেরকে হজের জন্য আহ্বান করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কাবার প্রাঙ্গণে নেই কোনো জনবসতি, কাকে ডাক দেব, কোথায় গিয়ে ডাক দেব, কে আমার কথা শুনবে? আল্লাহ বলছেন ইব্রাহিম ডাক দিতে বলছি, তোমার আওয়াজটা আমার বান্দাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এই দায়িত্ব তো আমার, তুমি ডাক দাও, তুমি আহ্বান করো। তোমার ডাকে যারা সাড়া দেবে, মোটামুটি তারা দুনিয়াতে এখনো 99% এখনো দুনিয়াতে তারা আসে নাই, সবাই রূহ জগতে আছে। সেই রূহ জগতে আমি তাদের কানে পৌঁছায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই নয়, ও ইব্রাহিম তুমি ঘোষণা দাও ওয়ালা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আমার বন্ধুগণ, যারা হজে পায়ে হেঁটে অথবা উঠের পিঠে করে যাবে,
অথবা যে কোনো বাহনে করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আল্লাহর মেহমান হয়ে যাবে। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম فإلهكم إله واحد على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير فكلوا منها وأطعموا البائس الفقير আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যারা হজে আসবে তাদেরকে তো আমার হালাল করা সেই পশুগুলো কুরবানি করতে হবে। কুরবানি করার পর তারা কি করবে? এই পশুগুলো কুরবানি করার পর এখান থেকে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়া আত'ইমুল বাইসাল ফকির, নিজেরা খাও। প্রথম নির্দেশনা কি? নিজেরা খাও। ফাকুলু মিনহা, আগে নিজেরা খাও। ওয়া আত'ইমুল বাইসাল ফকির, দুর্দশাগ্রস্ত অভাবী যারা আছে তাদেরকে খাওয়াও। আল্লাহ তাআলা কুরবানির মতো একটা আনন্দ উদযাপনের জন্য একটা ঈদের দিন দিলেন, পশু জবাই করার নির্দেশ দিলেন। নিজের টাকায় জবাই করব, আবার এখানে নিজে খাবো, আবার দুর্দশাগ্রস্ত অভাবীদেরকে দেব। এই নির্দেশনার মাঝে অবশ্যই বরকত আছে না নাই? কি বরকত? অবশ্যই বরকত আছে। বরকতটা হলো শুধু আমি খাবো না, আপনি যখন একজন অভাবী রাস্তায় এক পথিককে যখন আপনি অসহায় এক ব্যক্তিকে যখন আপনি তার মুখে একটা খাবার উঠায় দিবেন, ওর মুখের যে হাসি অথবা আনন্দে যে তার চোখ দিয়ে পানি ঝরবে, এই দৃশ্য দেখে ভালো লাগবে না এরকম কেউ আমার সামনে আছেন নাকি আপনারা? কেউ তো কথা বললেন না। আমার কথা মনে হয় বুঝেন না, একটু পেঁচায় বলছি। আপনি কাউকে দুর্দশাগ্রস্ত কোন একটা অভাবী দুর্বল অসহায় কোন একটা মানুষকে খাবার দিয়েছেন, ওই খাবারটা পাওয়ার পর এমন খাবার, হয়তো এটা কাচ্চি বিরিয়ানি হতে পারে, 200 টাকা আপনার খরচ হয়েছে, এই 200 টাকার খাবার 300 টাকার কাচ্চি বিরিয়ানি আপনি মাসে হয়তো 2-4 বার খাইতে পারেন। কিন্তু এই লোকটা, এই মহিলাটা, এই দুর্দশাগ্রস্ত অভাবী মানুষটা বছরেও হয়তো কাচ্চি বিরিয়ানি চোখে দেখে নাই, কিন্তু যখন আপনি তাকে এই বিরিয়ানির প্যাকেটটা দিবেন, আনন্দে আনন্দে সে তার চোখ দিয়ে পানি ছেড়ে দেবে, আনন্দে তার চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। এই দৃশ্য দেখে খুশি হবেন না এরকম কেউ আমার সামনে আছেন আপনারা? এবার ঠিক আছে তো নাকি? তাহলে মানুষকে যখন আপনি সাহায্য করবেন, আমি মাঝে মধ্যে কিছু ভিডিও দেখি, খুবই মানে এই সমস্ত ভিডিওর প্রতি আমি নিজে খুব আকৃষ্ট। কোন ভিডিও? হয়তো এসএসসি বা এইচএসসি ক্লাস 9-10 পড়ুয়া এরকম কিছু পোলাপান হবে, বয়স খুব একটা বেশি না, কিন্তু তারা ফেসবুকের মাধ্যমে কিছু ভিডিও বানায়। এগুলো আবার সাপ্রি ভিডিও না। ভিডিওটা কিরকম আমি একটু বলি। ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে ছেলেটা সাইকেল নিয়ে যাচ্ছে, যাইতে যাইতে ব্রিজের উপরে একটা ব্রিজের উপরে একটা গর্ত, ব্রিজের ধারে বাম পাশে একটা গর্ত, যাওয়ার পথে সে ইচ্ছে করেই ভিডিওর মধ্যে দেখাচ্ছে যে সে পড়ে যাচ্ছে, অথবা রাস্তার ধারে একটা খাত, একটা গর্ত, সে পড়ে যাচ্ছে। পড়ে যাওয়ার একটা নাটক করে সে একটা ভ্যান নিয়ে এসে সিমেন্টের 2 বস্তা, 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা বালু, 1 বস্তা খোয়া বা 2 বস্তা খোয়া নিয়ে এসে নিজে 2-4 জন মিলে পরিশ্রম করে ওই জায়গাটা মেরামত করে দিয়ে বলছে একটু আপনারা শেয়ার দেন। এতটুকুই তাদের কথা। হয়তো তারা এখান থেকে ভিউ কামাই করতে পারে বা টাকা কামাই করতে পারে, যেটা তাদের ইচ্ছা হোক না কেন। কাজটা খারাপ না ভালো? আসতে কবেন না, ভালো না খারাপ? অবশ্যই ভালো, ভালোকে ভালো বলতে হবে। আবার কিছু কিছু আমি ফ্রি মোশন একটা ইউটিউব চ্যানেল আছে, এরপরে ফেসবুক পেজ একটা আছে ফ্রি মোশন, এখানে ছেলেটার নাম আমার মনে হচ্ছে না, ওই ভাইটা বাড়ি মনে হয় চট্টগ্রামের এদিকে হতে পারে, বাইক নিয়ে সফর করে, বাইক নিয়ে যাচ্ছে, হেলমেটের সঙ্গে ক্যামেরা সেট আপ করা। যাওয়ার পথে হঠাৎ করে কোনো একটা অভাবী মানুষের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেছে। জিজ্ঞেস করছে, মা আপনার বাড়িতে কে আছে? বাবা আমার কেউ নাই, আমার স্বামী নাই, আমার সন্তান হয়তো 2টা আছে, না থাকার সমান। কেন? আমার কোনো খোঁজখবর নেয় না।
হাতটা ভেঙে গেছে। কেন ভেঙে গেছে? রিসেন্টলি একটা ভিডিও দেখছি, এক মহিলা বলতেছে হাত ভেঙে গেছে বাবা, হাতটা ভেঙে গেছে, এই হাত দিয়ে আমি কিছু করতে পারি না, চিকিৎসা নিয়েছিলাম কাজ হয় নাই, আবার চিকিৎসা করব, টাকা নাই। কি হয়েছে? ঈদের দিন নেতার কাছে শাড়ি নেওয়ার জন্য সিরিয়াল ধরছে, ওই সিরিয়াল ধরতে গিয়ে হাত ভেঙে গেছে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই শাড়ি নিতে যায় তার হাতটা ভাঙছে, ওই হাতের চিকিৎসা করতে গেছে, কি চিকিৎসা দিছে? কোনো মতে একবার চিকিৎসা করতে পারছে, পরবর্তী তার চিকিৎসা করতে পারে নাই। ফ্রি মোশনের ওই ছেলেটা তার হাতে 1000 টাকার বান্ডিলে 1 লক্ষ টাকা তার হাতে উঠাই দিছে। মহিলাটা জড়ায় ধরে হাউমাউ করে কান্না আরম্ভ করছে। এই দৃশ্য দেখে ভালো লাগবে না এমন কি কেউ আছে নাকি কর? সম্মানিত ভাইয়েরা, এগুলো হচ্ছে সৎ কাজ, এগুলো হচ্ছে অভাবীদের পাশে দাঁড়ানো, তাদের খোঁজ খবর নেওয়া। এটা হচ্ছে আত্মতৃপ্তির একটা সুন্দর রাস্তা। যেরকম সুবহানাল্লাহ। আপনি যদি নিজে আত্মতৃপ্তি পেতে চান, প্রশান্তি যদি আপনার হৃদয়কে দিতে চান, অভাবীদের পাশে দাঁড়ান। আপনি সবাইকে 1000 টাকা দেওয়ার দরকার, একজনকে আপনি 1 লক্ষ টাকা দিয়ে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, যেন সে কোনোদিন আর কারো কাছে হাত না পাতে। এরকম যদি সবাই আমরা করতে পারি, আশা করা যায় আমাদের বাংলাদেশ থেকে দুর্ভিক্ষ দূর হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে অভাবীদের পাশে দাঁড়ানোর নির্দেশ আল্লাহ দিচ্ছেন। এরপরে 5 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরামর্শ দিয়েছেন? আত্মতৃপ্তি এবং আমাদের জীবনটা সার্থক যেন আমরা বানাতে পারি, দুনিয়ার জীবনটা যেন আমাদের সার্থক হয়। এজন্য আল্লাহর 5 নম্বর পরামর্শ হলো, বান্দা যা কথা বলবে সোজা কথা বলো, পেঁচিয়ে পেঁচানো কোনো কথা বলো না, পেঁচায় কোনো কথা বলো না, যা বলবা স্ট্রেট সোজা কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। একটু জোরে বলা যাবে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ঈমানদার নারী এবং পুরুষ, আমানুত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, এবং কি করবা? কুলু কাওলান সাদীদা, যা কথা বলবে সোজা ক্লিয়ার কথা বলে দাও। মাহফিলে গেছি, অসংখ্যবার এরকম হয়ে গেছি, রাস্তা তো চিনি না, এমন এলাকায় চলে গেছি রাস্তা চিনি না, কোনোদিন ওই এলাকায় যাই নাই। হয়তো কাউকে একটু জিজ্ঞেস করছি, গাড়ির গ্লাসটা নামায়, ভাই সালাম আলাইকুম, একটা কথা আছে, একটু কাছে আসেন। কি কথা? ভাই এই এলাকাটা কি এইদিকে নাকি? কোথা থেকে আসছেন? বলছি যে জায়গাটা কি এইদিকে। বলতেছে কোথা থেকে আসছে? আবার বলে ভাই কোথা থেকে আসছেন? জবাব দেওয়ার পর বলে কি জন্য যাচ্ছেন? মাহফিল করতে যাচ্ছেন নাকি? সময় এদিকে হাতে কম, স্টেজে ওঠার টাইম ওভার হয়ে গেছে, রাস্তায় যানজটের কারণে অনেক সময় আটকা পড়ে গেছি, সময় মতো পৌঁছাতে পারি নাই। হয়তো চট্টগ্রাম থেকে যাচ্ছি, সেই হবিগঞ্জ যাচ্ছি, পথের মধ্যে অনেক যানজট লাগতে পারে, এরকম তো অনেক সময় হয়, স্টেজে ওঠার টাইম ওভার হয়ে গেছে। রাস্তায় কাউকে একটু এমার্জেন্সি জিজ্ঞেস করছি, কিছু কিছু এলাকা আছে ইন্টারনেট কাজ করে না, নেটওয়ার্ক পায় না, গুগল দেখেও লাভ হবে না। মানুষকে জিজ্ঞেস করলে বলে কোথা থেকে আসছেন, কি জন্য যাচ্ছেন, কবে আবার যাবেন, মানে হাবি যাবি প্রশ্ন করায়, ও আরো 5 মিনিট খায় ফেলে। এরকম আছে না নাই? কর, এটার নাম হলো পেঁচানো কথা। আপনি কাউকে একটা জিজ্ঞেস করছেন, ভাই আমি একটা কাজ করতে যাচ্ছি, কাজটা হলো এরকম, কেমনে কি করা যায়, একটা পরামর্শ দেন। পরামর্শ নেওয়ার জন্য গেছেন, ও এমন পেঁচায় ফেলছে, আপনি একেবারে ওই পেঁচের ভিতরে ঢুকে আর বেরোতে পারছেন না। এরকম আছে না নাই? সোজা কথা বলবেন, না পারলে চুপ থাকেন। এটা হলো আল্লাহর নির্দেশ। কারণ কি? মুসা আলাইহিস সালামের জাতির লোকেরা, তারা শুধু মুসা আলাইহিস সালামকে পেঁচাতো। আল্লাহর নির্দেশ দিয়েছে নামাজ পড়ো, তারা বলতো নামাজ পড়ে কি হবে? সিজদা দেওয়া লাগবে কেন? শুধু রুকু দিলে হয় না? বুঝতেছেন কথা? জবর ঠেটা একটা জাতি ছিল মুসা আলাইহিস সালামের জাতি। এমনি তো মুসা আলাইহিস সালাম ঠেটা হয় না, মানে মুসা আলাইহিস সালাম এদেরকে মানুষ করতে গিয়ে নিজেই একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। বুঝতেছেন কথা? সম্মানিত ভাইরা, কিছু কিছু ওস্তাদ আছে, শিক্ষক আছে, ছাত্রদের দুষ্টামি এত বেশি,
ছাত্রদের থেকে মানে নিজে আরো অভিজ্ঞতা অর্জন করে। আছে না এরকম কিছু? সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর পরামর্শ কি? ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলা। তোমরা কি করো? তোমাদের কার্যকলাপগুলো ঠিক করো, সোজা সাপটা করো, সরল পথের, সঠিক পথের সহজ সরল মানুষ হয়ে যাও। তাহলে কি হবে? আল্লাহ বলছেন তোমাদের ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ সহজেই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সহজ সরল হতে বলেছেন, যারা সহজ সরল তাদের গুনাহগুলো সহজেই আল্লাহ মাফ করবেন। আমার বন্ধুগণ, 6 নম্বর পরামর্শ আল্লাহ কি দিচ্ছেন? আল্লাহ বলছেন বান্দা যা কথা বলবে ভালো কথা বলো, কারণ তোমার কথাগুলো রেকর্ড হয়ে যায়। ওয়া ইয আখাযনা মিসাকা বনি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বনি ইসরাইলের সন্তানরা সোজা সাপটা ভালো কথা বলতে পছন্দ করতো না। তাদের মাথায় সমস্ত বনি ইসরাইলের সমস্ত সন্তানদের মাথায় শুধু পেঁয়াজ গোছ ছাড়া কিছু নাই। আল্লাহ এই জন্য তাদের কথা বলছেন মিসাকা বনি ইসরাইল, যেটা নয় সেটা বলে হ্যাঁ বলে প্রচার করে দিত, পেঁচায় ফেলতো। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ বলছেন তাদের মতো তোমরা হয়ো না, তোমরা আল্লাহর ইবাদত করো, বাপ মার সেবা যত্ন করো, মিসকিনদের সাহায্য করো, অভাবী লোকদের অভাব দূর করো, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কিন্তু সামান্য কয়েকজন লোক ছাড়া তোমরা অধিকাংশই এই সমস্ত কাজগুলো থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলছেন সৎকর্ম এবং তাকওয়ার কাজে অন্যকে সহযোগিতা করো। নিজে তো সৎ কাজ করতেই হবে, অন্যকে সৎ কাজের জন্য সাহায্য করতে হবে। একজন লোক সৎ কাজ করতেছে, আমি ওটা করতে পারতেছি না। একজন লোক ভালো একটা কাজের উদ্যোগ নিছে, আমার কাছে আর্থিক সংকট, ওই ভালো কাজের উদ্যোগ আমি নিতে পারছি না। আমার যতটুকু সামর্থ্য আছে আমি তাকে সাহায্য করব, তার ভালো কাজটা যেন সফল হতে পারে, এই জন্য সহযোগিতা করার দরকার। আছে না নাই? বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, ভালো কাজে তাকওয়ার কাজে যারা সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ তার যত ঠেকানো কাজ আছে সবগুলো আল্লাহ পার করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরপরে 8 নম্বরে লাস্ট আল্লাহ বলছেন তোমরা নিজেদের শপথকে তোমরা রক্ষা করো। সবচাইতে শপথ এবং ওয়াদা পালনকারী কেবলমাত্র একজন, তিনি কে? আল্লাহর মতো শপথ করনেওয়ালা ওয়াদাকারী পৃথিবীতে আর কেউ নাই। কোরআনে আল্লাহ যত বিষয়ে ওয়াদা করেছেন, পৃথিবীর সব মানুষ একত্রিত হয়েও এত ওয়াদা করতে পারবে না। আবার ওয়াদা করাটা এক বিষয়, আবার এই ওয়াদা এবং অঙ্গীকার পূর্ণ করা আরেকটা বিষয়। আল্লাহ ওয়াদাও দেন, শপথ করেন, আবার অঙ্গীকার করেন, অঙ্গীকার আবার পূর্ণ করেন। সুবহানাল্লাহ।